हमारे संकल्प पत्र का मूल मुद्दा है भय रहित बंगाल की रचना और भरोसे से युक्त बंगाल की पुनर्निर्माण। इलेक्शन আসলেই দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, চক্রান্ত করে তাই বাংলা দখল করতে চাই। আমরা বলে যাই ও মোটা ভাই ফিরে যাও, বিদায় নাও। 15 साल तक मां माटी और मानुष का नारा लेकर ये ममता बनर्जी आई। उन्होंने हमारे युवाओं को बेरोजगार किया। পুরোটাই জুমলা। তারা দুর্নীতিতে নাকি তৃণমূলের বিরুদ্ধে হোয়াইট পেপার প্রকাশ করবে। এই দেখুন, সব থেকে বড় কোল মাফিয়া অমিত শাহকে ফুল দিচ্ছে, তার নাম জয়দেব খান। সব থেকে বড় কোল মাফিয়া আসানসোলের। দোয়া তুলসী পাতা, ওয়াশিং মেশিন, এটা জিজ্ঞেস করবেন ক পয়সা নিয়েছেন আর কবার একে ইডিসিবিআই ডেকেছে। বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নিদর্শন। অমিত শাহকে টার্মেকে দাঁড়িয়ে স্পেশাল পারমিশন করে ফ্লাইট থেকে নামার পর রিসিভ করছে কে? জয়দেব খাঁ, প্রহ্লাদ যোশী। জয়দেব খাঁ বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে, এই হচ্ছে তার নিদর্শন। আমি তো ছবি দেখাচ্ছি। বাংলার মানুষকে যারা বোকা বানাতে এসছে, লেজে গোবরে হবে আগামী দিন। তৈরি থাকুক। বিধানসভা ভোটের আর 2 সপ্তাহ বাকি নেই। এই আবহে পশ্চিমবঙ্গে শুক্রবার সংকল্পপত্র প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূল বার্তা ভয় নয় ভরসা। বিজেপির সংকল্পপত্রে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে একদিকে যেমন মহিলাদের জন্য নানা প্রতিশ্রুতির ঘোষণা করা হলো, তেমনি উঠে এলো বেকার যুবক যুবতীদের কথা। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর প্রসঙ্গ, সরকারি চাকরিতে শূন্যপদ পূরণ সহ আরও অনেক প্রতিশ্রুতি। সংকল্পপত্রে অনুপ্রবেশ ঠেকাতে জিরো টলারেন্স নীতির কথা বলা হয়েছে। দুর্নীতি মোকাবিলায় নানা পদক্ষেপের কথাও ঘোষণা করলেন অমিত শাহ। সিঙ্গুরের শিল্প পার্কের পাশাপাশি উত্তরবঙ্গে নানা উন্নয়নমূলক প্রকল্পেরও আশ্বাস দেওয়া হয়েছে বিজেপির সংকল্পপত্রে। ये 15 साल एक प्रकार से बंगाल के लिए, बंगाल की जनता के लिए काल रात्रि के दुस्वप्न समान रहे हैं। बड़ी आशाओं के साथ कम्युनिस्ट शासन से मुक्ति पाने के लिए बंगाल की जनता ने ममता दीदी को मैंडेट दिया था। मगर ये 15 साल में जिन आशाओं के साथ ममता जी को बंगाल की जनता ने सत्ता का सुकान दिया था, वो भयभीत है जनता, निराश है और मन से परिवर्तन चाहती है। और भरोसे की शपथ, ये संकल्प पत्र परिचायक है। 15 अप्रैल से 9 मई बंगाल के नए साल से लेकर गुरुदेव की जन्म जयंती तक ये जो चुनावी अभियान चलने वाला है, वो चुनावी अभियान किस मुद्दों पर चलेगा और भारतीय जनता पार्टी कैसे बंगाल को विकसित बंगाल बनाएगी, इसका रोड मैप हमारा ये संकल्प पत्र है, भरोसे का शपथ है। বিজেপির প্রতিশ্রুতি পত্র হচ্ছে কোন রাজনৈতিক দলের ম্যানিফেস্টো বা ওই প্রতিশ্রুতি পত্র না। এগুলো হচ্ছে ওই চিটফান্ড সস্তার কোম্পানিগুলো রয়েছে, চিটফান্ডের প্রতিশ্রুতি পত্র। 1 লাখ টাকা লাগান 5 লাখ টাকা পাবেন বলে আপনাকেই সর্বশান্ত করে কেটে পড়বে। এই হচ্ছে মোদির গ্যারান্টি। এদের প্রতিশ্রুতির কোনো দাম নেই। যারা 12 বছর ক্ষমতায় রয়েছে, আমি তো চ্যালেঞ্জ করেছি যে আপনি শ্বেতপত্র প্রকাশ করতে চাইছেন। নরেন্দ্র মোদী নিজে এসে বলেছিল আমরা কোটি কোটি টাকা দিয়েছি বাংলার পশ্চিমবঙ্গ সরকারকে। তাই আমি বলেছি শ্বেতপত্রটা প্রকাশ করুন, এখনো তো পারেনি। সংকল্পপত্রে বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় চমক অবশ্যই মহিলাদের জন্য আর্থিক অনুদান।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে ১,৫০০ টাকা ও ১,৭০০ টাকা দেয়। বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারা ক্ষমতায় এলে মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। বেকার যুব সমাজের জন্য সম্প্রতি যুবসাথী প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই প্রকল্পে মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হয় বেকার যুবক যুবতীদের। বিজেপি ক্ষমতায় এলে মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। निश्चित करेंगे कि नौकरियों की भर्ती पारदर्शिता से हो। एक करोड़ों रुपए के घपले घोटाले भ्रष्टाचार हुए हैं, ऐसा एक भी भ्रष्टाचार के बगैर पारदर्शिता के साथ मेरिट्स रखने वाले युवाओं को नौकरी मिले, ऐसी हम योजना बनाएंगे। प्रतियोगी परीक्षाओं में तैयारी करने के लिए 15,000 की एक मुफ्त वित्तीय सहायता युवाओं को दी जाएगी। पेपर लीक और भ्रष्टाचार के कारण जो युवा अपनी आयु गंवा बैठे हैं, योग्यता की जो आयु की सीमा है, वो सभी को 5 साल तक आयु में छूट दिया जाएगा, जिससे वो फिर से एक बार अपना भविष्य तरार सके। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী হওয়ার আগে সব জায়গায় ঢাকঢোল পিটিয়ে বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। আজকে 12 বছর ক্ষমতায় নরেন্দ্র মোদী, কার্যত দেখতে গেলে প্রতি বছর যদি 2 বছর চাকরির প্রতিশ্রুতি তিনি দেন, তাহলে 12 বছরে 24 কোটি চাকরি। ভারতবর্ষে 4,123টা বিধানসভা আছে, সেভাবে দেখতে গেলে যদি 24 কোটি চাকরি হয়ে থাকে, যা তিনি বলেছেন যে প্রতি বছর আমি 2 কোটি করে বেকারের চাকরি দেবো, তাহলে 24 কোটি চাকরি যদি দেশে হয়, প্রত্যেকটা বিধানসভায় গড়ে 58,000 যুবক যুবতীর নতুন কর্মসংস্থান হওয়া উচিত। অমিত শাহ সারা বাংলা জুড়ে 5,000 লোক দেখাক, যাকে নরেন্দ্র মোদীর সরকার গত 12 বছর ক্ষমতায় থাকার পরে কোনো যুবক বা যুবতীর হাতে একটা কর্মসংস্থানের নিয়োগপত্র তাদের কেন্দ্রের সরকার তুলে দিয়েছে। কেউ দিচ্ছেন, কেউ ক্ষমতায় এলে আরও দেবেন বলছেন। সবার নজর ভোট। ইলেকশন ম্যানিফেস্টোতে সবাই আশ্বাস দেয়, প্রতিশ্রুতি দেয়, মনে করে ভোটের আগে প্রতিশ্রুতি দিলে বুঝি ভোটাররা সন্তুষ্ট হবে। তৃণমূল কংগ্রেস অলরেডি তারা তাদের ঘোষণা করেছে তারা কি করতে চায়, এবং মোটামুটিভাবে তৃণমূল কংগ্রেস এতকাল যা করে আসে সেগুলোই কন্টিনিউ করতে চায়। কিন্তু আজকের বিজেপির যে সংকল্প যাত্রা 2026 ঘোষণা হলো, সেখানে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ছিলেন, এর আগে 21-এও উনি ছিলেন বটে, কিন্তু এবারে বেশ কিছু ঘোষণা যেগুলো মানে হয়তো ভোটারদের কাছে একটা বিরাট ভাবনা সৃষ্টি করবে। কেননা পশ্চিমবঙ্গে যেটা ভিত্তি সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, যেটা হচ্ছে মহিলারা পেয়ে থাকেন 1,200 টাকা বা 1,700 টাকা, শিডিউল কাস্টদের 1,700 টাকা, এমনি 1,200 টাকা। বিজেপি বলছে তারা একেবারে 3,000 টাকা করে দেবে। এইটা সংকল্পপত্রে লেখা শুধু নেই, এটা একদম হোম মিনিস্টার নিজে সাংবাদিক সম্মেলন করে বলছেন। এর একটা তো ঘোষণা তো থাকবেই, এখান থেকে বেরিয়ে আসতে পারবে, ক্ষমতায় যদি আসে তাহলে বেরিয়ে আসতে পারবে না। আমরা জানি পশ্চিমবঙ্গে যে সরকার আছে তারা অনেকটাই মেয়েদের ভোটে এবং মুসলমানদের ভোটেই তারা নির্বাচিত। এই মেয়েরা যারা 1,200 টাকা করে এখন পাচ্ছে, তারা যদি 3,000 টাকা পায়, তাদের কাছে তো অনেক টাকার অঙ্ক এসে হাজির হচ্ছে। শুধু তাই নয়, বেকার যুবক যাদেরও 1,500 টাকা কি 1,000 টাকা করে বেকার ভাতা, তাদেরও বলা হয়েছে চাকরির প্রিপারেশনের জন্য 3,000 টাকা করে দেওয়া হবে। এই দুটোই কিন্তু একটা মারাত্মক ঘোষণা, এবং এর ফলে যেটা আমরা ভাবছিলাম কিছুদিন আগে, তৃণমূল কংগ্রেসে তো বেকার ভাতার জন্য অনেক বেকার যুবকদের ভোট পাবেন, তাদের আশীর্বাদ পাবেন, কিন্তু দেখা যাচ্ছে বিজেপি সবার ঊর্ধ্বে চলে গেছে। কেন ভাতা দিয়েই যদি মানুষের ভোট জয় করতে হয়, যারা বেশি ভাতা দেবে তাদের দিকেই যাব, এটাই হয়তো মানুষের মনোবাসনা হতে পারে। এবং একই সঙ্গে যে ধরুন যেটা আমি দেখলাম যে পশ্চিমবঙ্গে যে বাংলাদেশ বর্ডারে যে সমস্ত জমি পাওয়া যাচ্ছিল না, সেখানে জমি যাতে পাওয়া যায় বিএসএফকে দেওয়া যায়, একেবারে টাইম বলে দিচ্ছে এর মধ্যে করতে হবে। এমনকি সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে দুষ্টের হিসাব সেটাও ওরা বলে দিচ্ছে। অ্যাকাউন্টস করা হবে সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিয়ে
যারা অন্যায় করেছেন, দুর্নীতি করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এই সমস্ত কিছুই বলে দেয় যে এরা কিছু করতে চাইছে। এখন মানুষ কতটা খাবে বা মানুষ কতটা নেবে, এবং অনেক পরিকল্পনা, যেগুলো কেন্দ্রীয় পরিকল্পনা, আয়ুষ্মান ভারত, স্বাস্থ্যজনিত পরিকল্পনা, সেটাও পশ্চিমবঙ্গে ফিরত আসবে, এবং অনেক কিছু তারা বলেছে। এখন সব কিছুই মানুষ হয়তো পড়বে না, জানবে না, কিন্তু লোকে মুখে ঘুরবে যে মেয়েদের, মানে মাতাদের কথাটা ব্যবহার করেছেন, 3,000 টাকা। জানি না তা যখন ঘোষণাপত্র জারি হবে সরকারি, তখন কিভাবে হবে থাকবে জানি না, কিন্তু 3,000 টাকা, অর্থাৎ এখনকার থেকে অনেকটাই বেশি বেকারদের ভাতা, এইগুলোই ঘরে ঘরে ঘুরবে, এবং সরকারি কর্মচারীদের ডিএ, সপ্তম বেতন কমিশন, এগুলো খুব দ্রুততার সঙ্গে দেবে। অর্থাৎ ভাতা দিয়ে মন জয় করো, যেটা পশ্চিমবঙ্গ সরকারের, পশ্চিমবঙ্গের যে শাসককালী দলের ছিল, প্রোগ্রাম ছিল, সেটাকে তারা কিন্তু, বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। মানুষ কতটা শুনবে ভোটেই জানা যাবে। বর্তমান ভারতে ভোটের রাজনীতিতে ভোটারদের মন পেতে এই সরাসরি টাকা দেওয়া একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গ থেকে বিহার, ওড়িশা, মহারাষ্ট্র থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা থেকে কর্ণাটক, সব দলই এই পথে হাঁটে। কেউ সফল হয়, কেউ ব্যর্থ। পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী যে সংকল্পপত্র, তাতে মহিলাদের ক্যাশ বেনিফিট স্কিমে অনেক প্রতিশ্রুতির কথা দেওয়া হয়েছে। এখন সারা দেশেই এই ক্যাশ বেনিফিট ট্রান্সফার, তাতে নির্বাচনের ক্ষেত্রে অনেক রকম ভালো ফায়দা আসছে বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে, এবং বিজেপি সেটা বিহারে খুব ভালো করে দেখতে পেয়েছে। তারা যেটা দেখছে যে পশ্চিমবঙ্গে গত 1 দশক ধরে মুখ্যমন্ত্রীর একটা নির্দিষ্ট ভোট ব্যাংক তৈরি হয়েছে, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, এদের মাধ্যমে মহিলাদের ভোট ব্যাংক একটা সুরক্ষিত করবার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী, এবং সেই ভোট ব্যাংকই থাবা বসানোর চেষ্টা করছে বিজেপি। এতদিন তারা তাদের নিজেদের যে ন্যারেটিভ ছিল, নির্বাচনী ন্যারেটিভ, সেটা ছিল ইডিওলজি কেন্দ্রিক, জাতীয়তাবাদ, হিন্দুত্ব, দুর্নীতি বিরোধ, কিন্তু সেই জায়গা থেকে সরে এসে তারা দেখছে এটা অনেক বেশি ফল দেয় ক্যাশ বেনিফিট ট্রান্সফার। এখন এক্ষেত্রে এটা ঘটনা যে ক্যাশ বেনিফিট ট্রান্সফার করলে মানুষের কিছু লাভ ঘটেই, মানে যাদের হাতে টাকা আসে তারা খরচ করে, অর্থনীতি পুনরুজ্জীবিত হয়, এবং বিজেপির তরফ থেকেও এটা একটা সোশ্যাল কোহেশনের জায়গায় নিয়ে যাবে। কারণ মুসলমান মহিলারাও, তারা মহিলা হিসেবে যদি বেশি পরিমাণে টাকা পায়, তাহলে সেই টাকার দিকে তারা অনেক বেশি প্রলুব্ধ হবে, এবং সেই দিকে তারা যাওয়ার চেষ্টা করবে। সুতরাং বিজেপিকে তারা ভোট দেওয়ার চেষ্টা করবে, এতে কোনো অন্যায়ের কিছু নেই। কিন্তু অন্য একটা দিকও ভেবে দেখবার দরকার আছে বলে আমার মনে হচ্ছে, যে যদি শুধুই অনুদানের এই রাজনীতি গড়ে ওঠে, তাহলে কিন্তু একটা রাজ্যে সামর্থ্য বিকাশ, পরিকাঠামোর বিকাশ, এগুলো খুব ভালোভাবে বলা যেতে পারে যে সেগুলো খামতি থেকে যায়, বা সেগুলোতে একটা মানে সেই দিকে মানুষ তাকায় না। এখন এই জায়গাটা থেকে যে বিষয়টা গড়ে ওঠে, যে যারা এই বেনিফিট পাচ্ছে তারা কর্মবিমুখ হয়ে পড়ে। যদি মানুষকে কর্মের দিকে উদ্যোগী করতে হয়, যদি তাদেরকে অনেক বেশি সক্ষম করতে হয়, তাহলে এই অনুদানের রাজনীতির থেকে সরে এসে অনেক বেশি পরিমাণে তাদেরকে একটা সামর্থ্য বিকাশের দিকে এই রাজনৈতিক দলগুলোকে ঝুঁকতে হবে, এবং পরিকাঠামোর বিকাশের উপর গুরুত্ব দিতে হবে, যেটার কথা অন্তত প্রধানমন্ত্রী প্রথম পর্যায়ে বলেছিলেন, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে সেই জায়গাটা আর বিজেপি এখন রক্ষা করছে না। এই পরিস্থিতিতে আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোদী সরকারের যে বিজেপির যে লড়াইটা শুরু হবে, সেই লড়াইটা মূলত হবে বিজেপির যে ন্যারেটিভ, বিজেপির যে বয়ান, নির্বাচনী ভাষ্য, যেখানে তারা মহিলাদের প্রচুর কিছু দেবেন বলছেন আর এবং সেইভাবে প্রলোভিত করছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতার ভাষ্য, যেখানে তিনি বোঝাবার চেষ্টা করছেন আমি এতদিন ধরে দিয়ে এসেছি। এই দুয়ের মধ্যে লড়াই হবে। এখন দেখার বিষয় যে এই দুয়ের মধ্যে কোন ন্যারেটিভটা অনেক বেশি মানুষের কাছে, মহিলাদের কাছে কার্যকরী হয়। রাজনৈতিক দলগুলির মধ্যে আরও একটা প্রবণতা দেখা যায়, নিজে টাকা দিলে জনকল্যাণমূলক প্রকল্প, অন্য দল দিলে ভোটের আগে ঘুষ, অর্থাৎ এক্ষেত্রেও আমরা ওরা। মনে রাখতে হবে এটা মোদিজির গ্যারান্টি। অমিত শাহ বলেছেন আমাদের
সম্মাননীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য, মাননীয় বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী, আমাদের দুই কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সুকান্ত মজুমদার, শ্রী শান্তনু ঠাকুর এবং আমাদের এই সংকল্পপত্র কমিটির চেয়ারম্যান শ্রী তাপস রায় এবং আরেকজন অন্যতম সদস্য সংকল্পপত্র কমিটির শ্রীমতী অগ্নিমিত্রা পাল, তারা আজকের মঞ্চের থেকে সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বলেছেন, সমর্থন করেছেন এবং কিভাবে এই সংকল্পপত্র সর্বস্তরে মানুষের সঙ্গে কথা বলে সর্বগ্রাহ্য, সর্বব্যাপী এবং সর্বস্পর্শী করার চেষ্টা করা হয়েছে সেটি বলেছেন। এই সংকল্পপত্রটি আমরা রূপায়ণ করতে চলেছি। নতুন যে সরকার 4 মের পরে সংগঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে, সেই সরকার প্রথম পশ্চিমবঙ্গের বাঙালির জনতার সরকার আসতে চলেছে। যদিও এটা বিজেপির বিধায়করা তৈরি করবেন, কিন্তু এটা কোনো দলীয় সরকার হবে না, এটি জনতার সরকার হবে, মানুষের সরকার হবে, যেখানে এই 15টি যে প্রকল্প বা যে নীতি আমরা নিয়েছি তার বাইরেও সমস্ত ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে একটা উন্নতির উচ্চ আকাশে পৌঁছে দেবার চেষ্টা আমরা করব। এটা প্রথম 5 বছরের মধ্যে। তারপরে সমৃদ্ধ ভারত, সশক্ত ভারতে যে নতুন সরকার আসছে তাতে ডবল ইঞ্জিন সরকার যেটা তৈরি হতে চলেছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিজেপির সরকার হওয়াতে যেসব অসুবিধেগুলো আমাদের আগে পশ্চিমবঙ্গে ছিল সেগুলো দূর হবে এবং আমরা নতুন পশ্চিমবঙ্গ তৈরি করতে পারব। এই প্রশ্ন মাঝে মধ্যে ওঠে যে ভোটের আগে এত টাকা বিলোনোর মতো ক্ষমতা কি কোনো রাজ্য সরকারের আছে? এই করতে করতে একটা সময় যে কোনো রাজ্যের সরকারি কোষাগারে আর কি কোনো টাকা থাকবে? এই বিতর্ক যেমন চলে তেমনি অনুদানের রাজনীতিও চলে। ভাতা পেলে কোটি কোটি মানুষের যে লাভ হয় তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু অনেকে আবার এই প্রশ্নও তোলেন, এইভাবে কি সারা জীবন চলতে পারে? বিজেপির এই তথাকথিত ইস্তাহার, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেসব স্কিমে বাংলার মায়েদের, বোনেদের, বাকিদের আর্থিক সাহায্য দিচ্ছেন এবং যেখানে তাদের আর্থিক স্বয়ংভরতার ব্যবস্থা করছেন, স্বনির্ভরতার ব্যবস্থা করছেন, সেগুলিকেই নানাভাবে এনেছেন। আমরা এটা একটু বাড়াচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার এই করছি, অমুকের এই করছি। এখানে আমাদের খুব স্পষ্ট বক্তব্য আছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ঘোষণা করেছিলেন তখন এরা বলেছিল ভিক্ষা, মা বোনেরা ভিক্ষা নেবেন না। আজ সেটাকেই বলতে হচ্ছে আমরা দেব, অন্য রাজ্যে গিয়ে বলতে হচ্ছে দেব। এর মানে কি? একের পর এক কথা এমন কিছু আছে বিজেপির ইস্তাহারে। আমাদের বক্তব্য, আরে বাংলায় এসে সব বলছেন কেন? যে রাজ্যে নিজেরা আছেন একটা করে দেখান না। আর বাংলার মানুষ জানেন এই কাজগুলো নিজে ভেবে মায়েদের, বোনেদের এবং সমাজের সব শাখার সঙ্গে তাদের সঙ্গে কথা বলে তাদের স্বার্থে সব পেশার মানুষ, সব পরিবারের জন্য শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো এখন বিজেপির এই সব কথাগুলো তো জেরক্স কপি, নকল। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবেন, বিজেপি আর বিজেপি শাসিত রাজ্যগুলো কাল, পরশু, আগামী 5 বছর ধরে তাই ভাবে, কিন্তু করে উঠতে পারে না। তো ফলে মানুষ নকল নেবেন কেন, জেরক্স কপি নেবেন কেন? আসল মমতা বন্দ্যোপাধ্যায়, অরিজিনাল মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। ফলে ওই জেরক্স বিজেপির অবাস্তব, ভিত্তিহীন কথা মানুষ নেবেন না। কথার কথা বলছে, ওরা জানে ওরা গোহারা হারবে। সরকারে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে ওদের করার কোনো দায়ও থাকবে না। আমরা বলছি, আপনারা যে টাকাটা দেবেন বলছেন, তো আপনারা ইতিমধ্যেই যেসব রাজ্যে আছেন তো ওখানে আগে দিয়ে দেখান, তারপর বাংলায় গল্প বলতে আসবেন। দিল্লিতে বলেছিলেন দেব, রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী হয়েছেন, কজন পেয়েছেন? আদৌ পেয়েছেন? কেন পাননি? ফলে দেব বলে ভোট চাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে ভোট চাওয়া মানুষ বোঝেন। মানুষ ওই জেরক্স, কপি ক্যাট, নকল নমিশ বিজেপির এই জঘন্য কাগজপত্রগুলো প্রত্যাখ্যান করবেন এবং উদ্ভাবনী শক্তি, সকলের পাশে থাকা, শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা, মহিলাদের আর্থিক স্বয়ংবরতা, স্বাস্থ্যে স্বয়ংবরতা,
পারিবারিক স্বয়ংবরতা, রাজনৈতিক প্রশাসনিক ক্ষমতা, এই সমস্তটা যিনি দিচ্ছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ অবান্তর যেগুলি বলে গেছেন বাংলার মানুষ বিশ্বাস করেন না, প্রত্যাখ্যান করবেন। আর কয়েকদিন বাদেই ভোট, তারপরে পশ্চিমবঙ্গবাসী প্রয়োগ করবেন তাদের ভোটাধিকার, ঠিক করবেন তাদের মুখ্যমন্ত্রী কে হবেন। প্রফুল্ল ঘোষ থেকে বিধান রায়, অজয় মুখোপাধ্যায়, প্রফুল্ল সেন, সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কে বসবেন মুখ্যমন্ত্রীর আসনে? পরিবর্তন না প্রত্যাবর্তন, তা ঠিক করবে বাঙালি, পশ্চিমবঙ্গবাসী। আর তার জন্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন জোর লড়াই, জোর কদমে চলছে প্রচার। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা। পশ্চিমবঙ্গের ভোটারদের প্রায় অর্ধেক মহিলা, সবার নজর মহিলা ভোটের দিকে। অর্ধেক আকাশী রাজনৈতিক নেতা নেত্রীদের ভাগ্য বিধাতা হয়ে উঠতে পারেন, তাই মহিলাদের জন্য প্রতিশ্রুতির ছড়াছড়ি। भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। আমরা ইলেকশনের সময় বলি না, আগে করে দিই। আর বিজেপি এখন মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে সংকল্পপত্র প্রকাশ করে বড় চমক দিল বিজেপি। তাদের দাবি সরকারে এলে মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেবে। ভোটের কথা মাথায় রেখে আগেই ভোট অন অ্যাকাউন্টসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনুদানের মাত্রা বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলাদের ভাতা 1,000 টাকার জায়গায় আরও 500 টাকা করে বাড়িয়ে 1,500 টাকা করা হয়েছে। অন্যদিকে তফসিলি জাতি ও উপজাতি মহিলারা যেখানে মাসে 1,200 টাকা করে ভাতা পেতেন, সেখানেও 500 টাকা করে বাড়ানো হয়। অর্থাৎ তাঁরা এখন প্রতি মাসে পাচ্ছেন 1,700 টাকা করে। এই প্রেক্ষাপটে বিজেপি পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য কি প্রতিশ্রুতি দেয়, সেদিকেই নজর ছিল সবার। আর সেখানেই চমক দিল তারা। সংকল্পপত্র প্রকাশ করে তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রায় দ্বিগুণ অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। অর্থাৎ তৃণমূল সরকার যেখানে 1,500 কিংবা 1,700 টাকা করে দিচ্ছে, সেখানে বিজেপির প্রতিশ্রুতি ক্ষমতায় এলে প্রতি মাসে মহিলাদের দেবে 3,000 টাকা। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। বলছে ওরা নাকি আপনাদের অনেক দেবে। বিহারে জানেন তো, ইলেকশনের আগে ব্যাংক অ্যাকাউন্টে মেয়েদের ঢুকিয়েছিল 8,000 টাকা, আর যেই ইলেকশন হয়ে গেছে চালিয়ে দিয়েছিল বুলডোজার, আর 1 পয়সাও দেয় না। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার সবাই পায়, ওরা যেটা চালু করেছিল টুকলি করে। আগামী দিন এই লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পাবেন আপনারা। আমরা বিজেপির মতো মিথ্যে কথা বলি না। বিজেপির প্রতিশ্রুতিকে ভাঁওতা প্রমাণিত করতে সাংবাদিক বৈঠক করে বিভিন্ন ভিডিও দেখিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 8 मार्च तक दिल्ली की बहनों के खाते में 2,500 रुपया पहुंचना शुरू हो जाएगा। हर महीना 2,500 मिल जाएगा और गैस चूल्हा मिल जाएगा फ्री में। हमें तो कुछ भी नहीं मिल रहा अभी तक। আপনারা যে ভিডিওটা দেখলেন, সেখানে আপনারা দেখছেন দেশের প্রধানমন্ত্রী স্বয়ং দিল্লি বিধানসভা নির্বাচনের আগে 2025 সালের ফেব্রুয়ারি মাসে তিনি বলছেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে 8 তারিখে সবার অ্যাকাউন্টে 2,500 টাকা করে যাবে। আজকে 2026 সালের এপ্রিল মাস, প্রায় 14 মাস হয়ে গেছে, একজন মহিলা 5 পয়সা পায়নি। এই হচ্ছে নরেন্দ্র মোদীর আসল চেহারা, এই হচ্ছে বিজেপির আসল চেহারা। সেখানে অমিত শাহ এসে বলছে আপনাদের 3,000 দেবো। আরে যেখানে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আগে তো সেটা বাস্তবায়িত করুন। পাল্টা তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। পশ্চিমবঙ্গের বাঙালি অভিষেক বন্দ্যোপাধ্যায় অথবা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কোনো নেতা কোনো সদস্য সমর্থকের কথা শুনতে রাজি নন। তার কারণ পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালি বুঝে গেছেন যে মিথ্যে বলার একচেটিয়া অধিকার একমাত্র তৃণমূল কংগ্রেসের আছে। বিভিন্ন সময় ডক্টরড ছবি, ডক্টরড ভিডিও, বিভিন্ন সময় ভুল কমেন্ট, উল্টোপাল্টা কথা এবং তথ্যের যে এক মানে সংকোচন প্রসারণ নয়, সরাসরি মিথ্যে, অর্নিত ভাষণের চরম যে জিনিস তৃণমূল কংগ্রেস গত 1.5 দশক ধরে দেখিয়েছে,
পশ্চিমবঙ্গের বাঙালি আর এসবে বিশ্বাস করছে না। মহিলা ভোট পেতে আরও একাধিক প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। সংকল্প পত্রে তারা বলেছে, বিজেপি ক্ষমতায় এলে চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণের ব্যবস্থা করা হবে। লাখপতি দিদির আওতায় আনা হবে 75 লক্ষ মহিলাকে। সরকারি বাসে বিনামূল্যে যাত্রার ব্যবস্থা করা হবে। প্রতি মণ্ডলে তৈরি হবে মহিলা থানা। প্রত্যেক থানায় থাকবে মহিলাদের জন্য সহায়তা ডেস্ক। पुलिस बल सहित राज्य की सभी नौकरियों में महिलाओं को 33% आरक्षण भारतीय जनता पार्टी की सरकार देगी। कभी भी हमारे चुने हुए मुख्यमंत्री को ऐसा स्टेटमेंट नहीं देना पड़ेगा कि इतनी देर रात को महिलाओं ने बाहर निकलने की जरूरत क्या है। ऐसे बंगाल का हम निर्माण करेंगे। আপনারা মানুষের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছেন, বাঁচার অধিকার কেড়ে নিচ্ছেন। যে শপথগুলো দিয়েছে বা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, একটা প্রতিশ্রুতিও আপনারা বিধানসভা ধরে ধরে দেখুন না। হরিয়ানা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে বাস্তবায়িত হয়েছে, মহারাষ্ট্রে যেগুলো দিয়েছে বাস্তবায়িত হয়েছে, আসামে যেগুলো দিয়েছে একটাও বাস্তবায়িত হয়েছে। প্রধানমন্ত্রী বলেছিল আমাকে 50 দিন দিন, আমি কালো টাকা ধ্বংস করবো। আজ কালো টাকা ধ্বংস হয়েছে। শুধু তৃণমূল বা বিজেপি নয়, মহিলাদের ভোট পেতে তাদের ইস্তাহারে নানা প্রতিশ্রুতি দিয়েছে সিপিএম ও কংগ্রেস। সিপিএম যদি রাজ্যে ফের ক্ষমতায় আসে, তারা মহিলাদের 20 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরির আশ্বাস দিয়েছে। অন্যদিকে কংগ্রেস তাদের ইস্তাহারে দুর্গা সম্মান নামে মহিলাদের প্রকল্পের জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। তার অন্যতম হল মহিলাদের মাসে 2000 টাকা করে অনুদান, মহিলা উদ্যোগপতিদের জন্য 5000 কোটি টাকার বিশেষ ফান্ড তৈরি, এখন 5 লক্ষ টাকা পর্যন্ত সুদহীন ঋণ মহিলাদের। অর্থাৎ ভোটের আগে সবার লক্ষ্য মহিলা ভোট। লক্ষ্মীর ভাণ্ডারের পর পশ্চিমবঙ্গের বেকার যুবদের সামাজিক সুরক্ষার জন্য নতুন প্রকল্প যুবসাথী চালু করেছে তৃণমূল সরকার। ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে বেকার যুবদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রকল্পের নাম বাংলার যুবসাথী। ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণদের এই প্রকল্পে প্রতি মাসে 1500 টাকা করে 5 বছরের জন্য বেকার ভাতা দেওয়া হচ্ছে। এবার এর পাল্টা বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3000 টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিল বিজেপি। এ নিয়ে অমিত শাহর প্রকাশ করা সংকল্পপত্রে বলা হয়েছে, আগামী 5 বছরে 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। बेरोजगार युवाओं को 3000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती है। মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। নতুন জুমলা। 8ই মার্চ 2025 সালে দিল্লির যত মহিলা রয়েছে সবার ব্যাংক অ্যাকাউন্টে দিল্লির সরকার, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে 8 তারিখে সবার অ্যাকাউন্টে 2500 টাকা করে যাবে। আজকে 2026 সালের এপ্রিল মাস, প্রায় 14 মাস হয়ে গেছে, একজন মহিলা 5 পয়সা পায়নি। এই হচ্ছে নরেন্দ্র মোদীর আসল চেহারা, এই হচ্ছে বিজেপির আসল চেহারা। এটা আমি বলছি না, নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি। সেখানে অমিত শাহ এসে বলছে আপনাদের 3000 দেবো। আরে যেখানে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আগে তো সেটা বাস্তবায়িত করুন। আপনি মহারাষ্ট্রে বলেছিলেন যত মহিলা আছে সবাইকে আমরা 2000-2500 করে দেবো। সার্ভে সমীক্ষার নামে সমীক্ষা করতে গিয়ে 90 লক্ষ মহিলাকে বাদ দিয়ে দিয়েছেন। এগুলো তো পাবলিক ডোমেনে রয়েছে, জনসমক্ষে রয়েছে। আমাদের সরকার ভারতে একমাত্র রাজ্য সরকার যে বাংলার 2,42 লক্ষ মহিলাকে, পরিবারে একজন থাকলে একজন, 5 জন থাকলে 5 জন, 10 জন থাকলে 10 জন, নো কোয়েশ্চেন আস্কড, কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া সরাসরি মাসের 3 তারিখ 4 তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সাধারণ হলে মাসে 1500 আর তপশিলি জনজাতি হলে মাসে 1700 টাকা দিচ্ছে। আপনি একটা রাজ্যে করে দেখান, আমাদের চ্যালেঞ্জ। অন্তর্বর্তী রাজ্য বাজেটে বেকার যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্প বাংলার যুবসাথী ঘোষণা করা হয়। প্রথমে চলতি বছরের 15ই আগস্ট থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা থাকলেও পরে তা প্রায় 4 মাস এগিয়ে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। এই পরিস্থিতিতে ভোটের আগে 1
কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। 1 करोड़ स्वरोजगार और रोजगार के तक हम निर्मित करेंगे। उद्योगों को लगाकर नई रोजगारी खड़ी करेंगे, स्टार्टअप का जाला बुनेंगे और स्मॉल स्केल इंडस्ट्री के माध्यम से हजारों युवाओं को उद्योग साहसिक बनाने का काम भी हम करेंगे। बेरोजगार युवाओं को 3,000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती है। যারা 1 কোটি চাকরির কথা বলে, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী হওয়ার আগে সব জায়গায় ঢাকঢোল পিটিয়ে বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। আজকে 12 বছর ক্ষমতায় নরেন্দ্র মোদী, কার্যত দেখতে গেলে প্রতি বছর যদি 2 বছর চাকরির প্রতিশ্রুতি তিনি দেন, তাহলে 12 বছরে 24 কোটি চাকরি। ভারতবর্ষে 4123টা বিধানসভা আছে, সেভাবে দেখতে গেলে যদি 24 কোটি চাকরি হয়ে থাকে, যা তিনি বলেছেন যে প্রতি বছর আমি 2 কোটি করে বেকারের চাকরি দেবো, তাহলে 24 কোটি চাকরি যদি দেশে হয়, প্রত্যেকটা বিধানসভায় গড়ে 58,000 যুবক যুবতীর নতুন কর্মসংস্থান হওয়া উচিত। অমিত শাহ সারা বাংলা জুড়ে 5,000 লোক দেখাক, যাকে নরেন্দ্র মোদীর সরকার 5,000, আমি একটা বিধানসভার 58,000 বলছি না, সারা বাংলা জুড়ে 5,000 লোক দেখাক, যাকে নরেন্দ্র মোদীর সরকার গত 12 বছর ক্ষমতায় থাকার পরে কোনো যুবক বা যুবতীর হাতে একটা কর্মসংস্থানের নিয়োগপত্র তাদের কেন্দ্রের সরকার তুলে দিয়েছে। বাম কংগ্রেসের ইস্তেহারেও যুব সমাজের জন্য প্রতিশ্রুতি রয়েছে। কংগ্রেসের ইস্তেহারে ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকে সব সরকারি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত এবং বামফ্রন্টের ইস্তেহারে 5 বছরের মধ্যে সব সরকারি শূন্যপদে নিয়োগ ও প্রত্যেক পরিবারে অন্তত একজনের স্থায়ী চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দুয়ারে ভোট, তাই প্রতিশ্রুতির ফুলছুরি। জিতবে একটি দল, সরকার গড়বে সেই। সবার নজর তখন থাকবে তার দিকে, সে কত প্রতিশ্রুতি পূরণ করলো আর কতটা পারলো না। কিন্তু কে জিতলো তা তো জানা যাবে চৌঠা মে। আপাতত ভোট যুদ্ধ চরমে, তাল ঠোকাঠুকি ও সপ্তমে। भारतीय जनता पार्टी चाहती है कि बंगाल को घुसपैठियों से मुक्त कर दे और ममता बनर्जी इनको संभाल कर रखना चाहती है। ममता दीदी, जितना जोर लगाना है लगा दो, एक एक घुसपैठिए को हम चून चूर कर बंगाल के बाहर निकालेंगे। ये घुसपैठिए हमारे युवाओं का नौकरी खा रहे हैं, ये घुसपैठिए गरीबों का चावल हजम कर रहे हैं और ये घुसपैठिए यहां गुंडागर्दी कर रहे हैं। ममता बनर्जी नहीं चाहती कि बंगाल में से घुसपैठिए जाएं, मगर मैं आज यहां पर कहकर जाता हूं, पूरे बंगाल से चुनाव के बाद एक एक घुसपैठिए को चुन चुन कर निकालने का काम भारतीय जनता पार्टी करेगी। আমি বলেছিলাম বিজেপি 50-এর গন্ডি পেরোবে না, আজও আমি একই কথা বলছি। আগামী 25 দিনে বোঝা যাবে। কিন্তু মানুষকে যেভাবে এরা অত্যাচারিত করেছে, খালি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, মানুষকে ভোট দিতে দেবো না, মানুষের ভোটাধিকার কেড়ে নেবো, এটা ভেবেছিল মানুষকে ভোটের বাইরে রেখে জোর জবরদস্তি গায়ের জোরে বাংলাটা দখল করা যাবে। অন্য রাজ্যের সাথে বাংলার এখানেই তফাৎ। बड़े दुस्वप्न का अंत करते हुए एक नई भोर जैसे होती हो, नई सुबह की हम शुरुआत करें, यही बंगाल की जनता को मेरी अभ्यर्थना है, विनंती है। भाजपा की सरकार बनाइए और बंगाल में भरोसे का शासन प्रस्थापित करिए। एसटी, एससी और ओबीसी समुदायों के लिए समता मूलक
विकास के प्रयास के लिए उनके लिए एक रोड मैप बनाया जाएगा। चाहे जनजातियों के को भूमि का पट्टा देने का हम काम करेंगे, न्यूनतम मजदूरी सुनिश्चित करेंगे और आसाम की तर्ज पर वहां चाहे श्रमिकों के बच्चों को पढ़ाने के लिए एक बहुत बड़ा स्कूलों का चेन बनाएंगे और स्वास्थ्य केंद्रों का भी चेन बनाने का काम करेंगे। বিজেপির মিথ্যে কথায় ভুলবেন না, ওটা একটা জুমলা পার্টি, মিথ্যেবাদী পার্টি, মিথ্যের ডুমুর ফল, মিথ্যের ছলনা, ওটা একটা বিচুটি পাতা, ওটা একটা বাবলা কাটার গাছ। আপনারা অনেক সাপ দেখেছেন, একদিকে সুন্দরবন, বিজেপি দুমুখো সাপ, নির্বাচনের সময় একটা ছোবল দেয় মিথ্যে কথার বুলি, আর ইলেকশনের পর আর একটা ছবল দেয়, ওটা হয়ে যায় মিথ্যের ঝুলি। মহিলাদের ভাতা দেওয়া থেকে শুরু করে লাখপতি দিদি তৈরি, বেকারদের মাসে আর্থিক সহায়তা, আগামী 5 বছরে 1 কোটি মানুষকে নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ। সংকল্পপত্রে এরকমই নানা প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। বাদ যাননি প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষভাবে সক্ষমরাও। সংকল্পপত্র প্রকাশ করে এদিন এই 3 ক্ষেত্রেই আর্থিক সহায়তা বাড়ানোর আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংকল্পপত্রে বলা হয়েছে বিধবা, প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা দ্বিগুণ করা হবে। নবান্ন সূত্রে খবর, বর্তমানে তৃণমূল সরকারের আমলে প্রতি মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতা দেওয়া হয়, 1000 টাকা করে দেওয়া হয় বিধবা ভাতাও। এই মুহূর্তে প্রায় 18 লক্ষ উপভোক্তা বার্ধক্য ভাতা পান, বিধবা ভাতা পান প্রায় 26 লক্ষ উপভোক্তা। অন্যদিকে বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে 40% প্রতিবন্ধকতা থাকলে মাসে 1000 টাকা করে আর্থিক সহায়তা দেয় রাজ্য সরকার। এখন বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী এই 3টি ক্ষেত্রেই আর্থিক সহায়তা প্রতি মাসে 1000 টাকা থেকে বেড়ে 2000 টাকা করা হবে। विधवाओं, वरिष्ठ नागरिकों और दिव्यांग जनों की सहायता को हम 2 गुना करेंगे। पर्वतीय क्षेत्रों के लिए स्थानिक आकांक्षाओं का सम्मान करते हुए संवैधानिक ढांचे में इसका निकाल रहेंगे। बंगाल की एकरूपता को हम अक्षुण्ण रखेंगे और बंगाल को एक ही रखकर पर्वतीय क्षेत्र की आकांक्षाओं का सम्मान करने के लिए हम संवैधानिक रास्ता ढूंढेंगे। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ইত্যাদি সব বলছেন যে ডবল করে দেব। খুব ভালো কথা, বাংলায় তো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ওনারা যে রাজ্যে আছেন ডবল ইঞ্জিন সরকার, সেখানে কি ওনারা দিচ্ছেন? কেউ দিচ্ছেন এইসবগুলো? মমতা বন্দ্যোপাধ্যায় যা দিচ্ছেন সেটাও দিচ্ছেন না। আগে আপনি আচরি ধর্ম পরের শিখাও, আগে নিজেদের রাজ্যে শুরু করুন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তো, লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বলেছেন, দিল্লিতে বলেছিলেন করব, এখনো করেননি। আগে করুন, তারপর বাংলাকে মিথ্যে আশ্বাস দেবেন। তৃণমূলের সরকার বর্তমানে বিভিন্ন প্রকল্পে সরাসরি নগদ অর্থ উপভোক্তাদের হাতে পৌঁছে দিচ্ছে। বিজেপি আবার ক্ষমতায় এলে তৃণমূলের দ্বিগুণ আর্থিক সহায়তা দেওয়ার কথা বলছে। এখন মানুষ কোন পক্ষের ওপর ভরসা রাখবেন তা জানা যাবে 4 মে, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন। सुनिश्चित रूप से पूर्ण बहुमत के साथ इस बार सरकार बनने जा रही है और मैं बंगाल की जनता को अपील करना चाहता हूं, किसी से भी मत डरिए। डर तभी जाएगा जब परिवर्तन करेंगे। इस चुनाव में भयमुक्त होकर वोट करिए। भय आपने दिखाया, भरोसा हमने दिलाया, और ये बात सही है, लोग भय नहीं भरोसा कोई चुनेंगे, और इसलिए 4थी बार तृणमूल जीतेगी और आप हमेशा के लिए बंगाल से बाहर जाओगे। 20 साल तक सीएम का कुर्सी खाली नहीं है, तृणमूल रहेगा और दीदी रहेगा। সপ্তম পে কমিশন কার্যকর ও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা। বিজেপি সংকল্পপত্রে 4 নম্বরেই রয়েছে এই প্রতিশ্রুতি, যেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপি ক্ষমতায় এলে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে এবং সপ্তম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। सभी सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम
नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। তিনি বাংলার বাজেট পড়েনি। 1946 সালে যখন প্রথম পে কমিশন বাস্তবায়িত করা হয়েছিল বাংলায়, তখন তার নাম হয়েছিল পে কমিটি। সেভাবে দেখতে গেলে 7 পে কমিশনই বাংলায় বাস্তবায়িত হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল যে ফার্স্ট পে কমিশন সেটাকে আমরা বলতাম ফার্স্ট পে কমিটি। কমিশনের জায়গায় কমিটি কথাটা ব্যবহার হতো, আর সেটা হয়েছিল 1959 সালে। আর এই বাজেটে 5 ফেব্রুয়ারি যে বাজেট বিধানসভায় পরিবেশন করা হয়েছে সেখানে 7 পে কমিশনের কথা স্পষ্টত লেখা রয়েছে, কিন্তু জানেনই না আমাদের সরকার সে ঘোষণা অলরেডি করে দিয়েছে। বিগত কয়েক বছরে বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করেছেন রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে বঞ্চনার অভিযোগ, দিনের পর দিন অবস্থান, মিছিল, সুপ্রিম কোর্টে মামলা, অবিলম্বে ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ সর্বোচ্চ আদালতের। তারপরও রাজ্য সরকারের টালবাহানা। শেষমেশ 15ই মার্চ যেদিন বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন, তার ঠিক 55 মিনিট আগে বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোট প্রচারে রাজ্য সরকারি কর্মচারীদের মন জয়ের চেষ্টা করছে বিজেপিও। বৃহস্পতিবারই হলদিয়া সভা থেকে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন বিজেপি সরকার ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের 7ম পে কমিশন কার্যকরী হবে। बंगाल के सभी सरकारी कर्मचारियों, सभी शिक्षकों और अन्य सेवाओं में जुटे साथियों के लिए आपको इतने वर्षों तक ये निर्मम सरकार ने भयभीत करके रखा है। आप कमल छाप पर बटन दबाइए, बीजेपी सरकार बनते ही यहां 7th पे कमीशन लागू करवाएंगे, ये हमारी गारंटी है। ভোটের প্রচারে ডিএ দিয়ে প্রতিশ্রুতি পূরণের কথা মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সরকারি কর্মচারীদের স্বাস্থ্য স্কিম আলাদা আছে। 25% দিয়ে সরকারি কর্মচারীরা পেয়েছেন, শিক্ষক শিক্ষিকারাও পাবেন। চাকরিজীবী থেকে চাকরি প্রার্থী সবার জন্যই কিছু না কিছু আছে। বিজেপির সংকল্পপত্রে বলা হয়েছে আগামী 5 বছরে 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। सभी सरकारी रिक्त पद परमानेंट नौकरी से युक्त कराने का काम करेंगे। इसके साथ साथ हम ये सुनिश्चित करेंगे कि नौकरियों की भर्ती पारदर्शिता से हो। एक करोड़ों रुपए के घपले घोटाले भ्रष्टाचार हुए हैं, ऐसा एक भी भ्रष्टाचार के बगैर पारदर्शिता के साथ मेरिट्स रखने वाले युवाओं को नौकरी मिले, ऐसी हम योजना बनाएंगे। प्रतियोगी परीक्षाओं में तैयारी करने के लिए 15,000 की एक मुफ्त वित्तीय सहायता युवाओं को दी जाएगी। पेपर लीक और भ्रष्टाचार के कारण जो युवा अपनी आयु गंवा बैठे हैं, योग्यता की जो आयु की सीमा है, वो सभी को 5 साल तक आयु में छूट दिया जाएगा, जिससे वो फिर से एक बार अपना भविष्य तरार सके। বড় বড় ভাষণ দেয় ইলেকশনের আগে, 3000 দেবো, 5000 দেবো, 10,000 দেবো। যেমন প্রথম ইলেকশনে মোদিজি বলেছিলেন 15 লক্ষ টাকা সবার বাড়ি বাড়ি পৌঁছে দেবো। ব্যাস সেই মিথ্যে কথায় ভুলে সবাই দিয়ে দিল ভোট, দেশটাকে সর্বনাশ করে দিল এরা। 1 টাকাও পেয়েছেন কারো ব্যাংক অ্যাকাউন্টে? আজ পর্যন্ত পেয়েছেন? তারপরে বুঝতে পারছেন মিথ্যের ফুলঝুরি কারা? বলে এক করে এক। বলেছিল বছরে 2 কোটি লোক করে চাকরি দেবে, একটাও দিয়েছে? বরঞ্চ চাকরি কেটেছে। আর বাংলায় জেনে রাখবেন আমরা 40% বেকারত্ব কমিয়েছি, আর বিজেপি সারা দেশে 40% বেকারত্ব বাড়িয়েছে। রাজ্যে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে ভয়ঙ্কর দুর্নীতি, চাকরি চুরির অভিযোগ, গ্রেপ্তার প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাটে টাকার পাহাড়। দুর্নীতির অভিযোগে তৃণমূলের একাধিক নেতামন্ত্রীর গ্রেপ্তারি।
জেলে যেতে হয় শিক্ষা দপ্তরের কর্তা উচ্চপদস্থ একাধিক আধিকারিককে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট একের পর এক মামলা। শুধু তাই নয়, চাকরিহারা হতে হয় অসংখ্য যোগ্য শিক্ষককে। দীর্ঘদিন তাদের রাস্তায় আন্দোলন, মিছিল, অবস্থান। কয়েক বছর চাকরি করার পর ফের তাদের যোগ্যতার পরীক্ষা দিতে হয়েছে, যা তৃণমূল সরকারের অস্বস্তির অন্যতম কারণ হয়েছে। এই অবস্থায় বিজেপির সংকল্পপত্রে বলা হয়েছে 2015 সাল থেকে নিয়োগ না হওয়া, বারবার প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের চাকরির ক্ষেত্রে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় প্রদান করা হবে। संकल्प पत्र बंगाल के हर तबके में व्याप्त गहरी निराशा से बाहर निकलने का एक मार्ग है। इस संकल्प पत्र के अंदर कृषि बर्बाद होने से कई प्रकार की आशंकाओं से घिरे किसान को एक नया मार्ग दिखाएगा। बेरोजगार युवा और भय से त्रस्त महिलाओं को भी एक नया मार्ग दिखाएगा। बंगाल की संस्कृति के हाथ से चिंतित, बंगाल संस्कृति के गौरव की अनुभूति करने वाले हर नागरिक को एक नई आशा और नया भरोसा देगा। और नरेंद्र मोदी जी के विकसित भारत की जो कल्पना है, उसमें विकसित भारत का रोड मैप भी ये संकल्प पत्र बंगाल की जनता के सामने रखेगा। সবথেকে দুর্নীতিগ্রস্ত এলিমেন্ট যারা, এবং খালি বাংলা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাদের উপর ভুরি ভুরি অভিযোগ, যাদেরকে ইডি সিবিআই ডেকে ঘন্টার পর ঘন্টা ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, পরের দিন বিজেপিতে গেছে, সব ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। যারা 1 কোটি চাকরির কথা বলে, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী হওয়ার আগে সব জায়গায় ঢাকঢোল পিটিয়ে বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। আজকে 12 বছর ক্ষমতায় নরেন্দ্র মোদী, কার্যত দেখতে গেলে প্রতি বছর যদি 2 বছর চাকরির প্রতিশ্রুতি তিনি দেন, তাহলে 12 বছরে 24 কোটি চাকরি। ভারতবর্ষে 4123টা বিধানসভা আছে, সেভাবে দেখতে গেলে যদি 24 কোটি চাকরি হয়ে থাকে, যা তিনি বলেছেন যে প্রতি বছর আমি 2 কোটি করে বেকারের চাকরি দেবো, তাহলে 24 কোটি চাকরি যদি দেশে হয়, প্রত্যেকটা বিধানসভায় গড়ে 58,000 যুবক যুবতীর নতুন কর্মসংস্থান হওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।